আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেকোনো মাছ বাজার থেকে কিনে নিয়ে আসে কেটেই। কিন্তু বিশেষ করে পাঙ্গাস মাছটা আমি কেটে নিয়ে আসতে দেই নাই। কারণ ওর গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো ঘুষে দেয় না। তার জন্য একটু গন্ধও করে। আরেকটা কারণ পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণ রক্ত থাকে। এই রক্তগুলো আমি ছাদ বাগানের গাছে সারের জন্য ব্যবহার করি। গাছ অনেক শক্তি পায়। তাই তো আজ অনেক বড় পাঙ্গাস মাছটা ছিল, কাটতে একটু কষ্ট হয়েছে। তাও আমি অনেক কষ্ট করে মাছটা পরিষ্কার করে নিলাম, আবার কেটেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছের গায়ে অনেক ময়লা থাকে, কালো শ্যাওলা পড়া থাকে, সেগুলো আমি মাজনি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা অনেক বড় ছিল, তাই তো আমি মাথায় কাটতে পারছিলাম না। মাঝখানে কেটে ছোট করে নিলাম, আর কিছু রক্ত পানিতে রেখে দিলাম। মাছের কাঁটাগুলো অনেক শক্ত ছিল, তাই তো আমার কাটতে একটু কষ্টও হয়েছে। অবশেষে মাথার অংশটা কাটতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মাছটা সবটুকু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন কিছু অংশ লাউ দিয়ে রান্না করব।
লাউ কেটে নিয়েছি। আমি তো সব সময় প্রেসার কুকারে রান্না করতে পছন্দ করি, তাই লাউগুলো প্রেসারে একটা সিটি দিয়ে নিচ্ছি। লাউ প্রেসারে সিটি দিচ্ছি এক চুলায়, আর এক চুলায় বাগার দেওয়ার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজের বেরেস্তা হয়েছে, প্রেসারেও একটা সিটি দিয়েছে। প্রেসারে সিটি দেওয়া লাউয়ে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। যেহেতু প্রেসারেই রান্না করব, মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি, এখন ওটা ভাজতে দিব। মাছ ভাজা হয়েছে, এখন লাউয়ের সঙ্গে মাছ দিয়ে রান্না করে ফেললাম। দেখেন কত সহজে হয়ে গেল লাউ দিয়ে পাঙ্গাস মাছ। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।